3 সপ্তাহের বেশি সময় থেকে কাশি হচ্ছে, কাশির সাথে বুকে ব্যথাও হচ্ছে। ঘরোয়া টোটকা বিভিন্ন কিছু ব্যবহার করেছেন, কিন্তু তাতেও সারছে না। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। নমস্কার, আমি পূর্ণিমা সরকার, পেশায় একজন নার্সিং অফিসার। প্রথমেই বলি, কাশি সাধারণত ঠান্ডা লাগা, ধুলোবালি, অ্যালার্জি, অ্যাসিডিটি, হাঁপানি এবং বিভিন্ন রকম ভাইরাসের সংক্রমণের জন্যই হয়ে থাকে। আর এই সিজনে কম বেশি অনেকেরই কাশি হয়ে থাকে। একদিকে শীতকাল, অন্যদিকে ধুলোবালি, দুটোর জন্যই। অনেক সময় আবার ঘরোয়া বিভিন্ন উপায়ে কাশি থেমেও যায়, যেমন মধু, গরম জল, লবণ জল, গরম চা, আদা চা, হলুদ চা ইত্যাদি খেয়ে কিন্তু সাধারণ কাশি থেমে যায়। কিন্তু কিছু কিছু সময় এই কাশির জন্যও সতর্ক হতে হবে। কাশি হলে কখন আমাদের সচেতন হওয়া উচিত এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, সেই বিষয়ে আজ আমরা জানব। কাশি যদি দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ 3 সপ্তাহের বেশি সময় ধরে যদি কাশি হয় এবং ঘরোয়া কোনো টোটকায় থামছে না বা কমছে না, তাহলে অবশ্যই সতর্ক হন। এতে হতে পারে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ফুসফুসের বা হার্টের কোনো সমস্যা। 2 নাম্বার, যদি কাশির সাথে রক্ত আসে, তাহলেও আপনাদের সচেতন হতে হবে। এটা হতে পারে ইন্টারনাল কোনো ইনজুরি হয়েছে, যার জন্য ব্লিডিং বা ব্রঙ্কাইটিস বা টিবির মতো সমস্যা। 3 নাম্বার, যদি কাশির সাথে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট থাকে, তাহলেও কিন্তু সচেতন হতে হবে, কারণ এটা হতে পারে অক্সিজেনের আদান প্রদান ঠিকঠাক করে হচ্ছে না, অর্থাৎ ফুসফুসের কোনো সমস্যা হচ্ছে। তাই ক্ষেত্রে সচেতন হওয়াটা অত্যন্ত জরুরি। 4 নাম্বার, কাশির সাথে যদি জ্বর, ওজন কমে যাওয়া এবং রাতে ঘাম হয়, তাহলেও সচেতন হন। এটা হতে পারে ভেতরে কোনো ইনফেকশন বা টিবি হলে। 5 নাম্বার, কাশির সাথে তীব্র গলা ব্যথা বা গলা যন্ত্রণা, সঙ্গে ওজন কমে যাওয়া, এটাও কিন্তু হতে পারে ইন্টারনাল কোনো ইনফেকশন বা অন্য কোনো রক্তের রোগের কারণ। 6 নাম্বার, কাশির সাথে যদি দুর্গন্ধযুক্ত কফ বের হয় এবং সেটা সবুজ বা হলুদ রঙের হয়, তাহলেও সচেতন হন। সেটা হতে পারে নিউমোনিয়া বা ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন। তাছাড়াও সর্দির পরে কাশি, প্রচণ্ড দুর্বল লাগা, ক্লান্তি লাগা, শারীরিক অন্যান্য সমস্যা থাকলে অবশ্যই সচেতন হতে হবে। এরকম লক্ষণগুলি দেখা দিলে অতি অবশ্যই আপনারা শুধু ঘরোয়া উপায়ের ওপর নির্ভর না করে ডাক্তারের বা চিকিৎসকের পরামর্শ নিন। ধন্যবাদ।